এই আসিয়া, হ্যাঁ মা। তুই কি ঝাড়ু দিতে পারিস না? কই, ময়লা তো এখানেই পড়ে আছে। তুই একেবারেই কিছু পারিস না। শ্বশুর বাড়ি গেলে যে ভালো করে কাজ করতে লাগে, এটা তোর বাপ মা শেখায় নাই? মা, আমি আবার পরিষ্কার করছি, আপনি একটু বসুন, আমি ভালো করে কাজ করছি। কিন্তু মা, একটু ভালো করে বলুন, আমার খারাপ লাগে এভাবে বললে। বাপের বাড়ি থেকে তো একটা টাকাও দেয় নাই, উল্টো তোমাকে সাজিয়ে পরিয়ে নিয়ে এসেছে, ওই মুখে আবার বড় বড় কথা। এইভাবে বলার কারণে আসিয়া কেঁদে ফেলে। পরের দিন সকালে শয়তান শাশুড়ি খাবার টেবিলেও রেগে যায়। আহা, এত নোনতা তরকারি কে খাবে? তুই তো সব নষ্ট করে ফেললি। রান্নাটা একটু ভালো করে করবে বউটা, ওটাও পারে না। দুঃখিত মা, আমি ঠিক করে দেব, আপনি মনে কষ্ট নেবেন না। পরের দিন সকালে গ্রামের মাঠে আগুন লাগে, লোকজন দৌড়াচ্ছে। আগুন 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 লেগেছে, তাড়াতাড়ি আসো সবাই। চলো মা, আগুন নেভাতে যাই। আগুনের কথা শুনে শাশুড়ির বুকে ব্যথা শুরু হয়ে যায় আর মাটিতে পড়ে যায়। তারপর আসিয়া তার শাশুড়িকে কোলে নিয়ে ঘরে নিয়ে যায় এবং সারা রাত সেবা করে। রাতে শাশুড়ির পাশে বসে থাকে, কখন কি লাগে। তুমি এখনো ঘুমাও নাই? এভাবে বসে আছো কেন? না মা, আপনার শরীর খারাপ, আপনার কখন কি লাগে তার জন্য বসে আছি। এই কথা শুনে শাশুড়ির চোখে জল এসে যায় আর বলে, বৌমা, আমি তোকে কত কষ্ট দিয়েছি, তুমি তবুও আমার প্রাণ বাঁচালে, আমার যত্ন নিচ্ছ। ঠিক আছে বৌমা, যাও এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। ঠিক আছে মা, আপনিও ঘুমান। পরের দিন সকালে গ্রামের সবাই শোনো, আমার বউই আমার আসল আশীর্বাদ। এতদিন আমি ওকে ভুল বুঝেছি। মা, আপনি থাকলেই ঘর ভরে ওঠে। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকলে অশান্তি নামক জিনিসটা দূর হয়ে যাবে।